এরপর পবিত্র গীতা থেকে আগারগাঁওয়ের পর্যটন ভবনে বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের আয়োজনে অনুষ্ঠিত হয় জুলাই গণঅভ্যুত্থান দিবস 2026 সম্মাননা প্রদান ও আলোচনা সভা। 24 সালে জুলাই মাসে এদেশের ছাত্র জনতা 24-এর গণঅভ্যুত্থানে রক্তক্ষয়ী ও বিভীষিকাময় ঘটনার অনুভূতি ও স্মৃতি তুলে ধরেন জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা। আমার দুইটা ছেলে প্রায় সময় বলে, আম্মু আমার বাবা কি আর আসবে না, আম্মু আমার ফ্রেন্ডের বাবা তো আসে স্কুলে, আমার বাবা কেন দিতে আসবে না। মাত্র 2 বছর আগে ঘটে যাওয়া ঘটনাগুলো নিয়ে বা এতগুলো রক্ত, এতগুলো জীবনের যেই হারিয়ে গেল তা নিয়ে পতিত সরকারের কোনো ধরনের কোনো অনুশোচনা নেই, বরঞ্চ তারা আজকে পর্যন্ত এই জুলাই শহীদের আহত শহীদদের নিয়ে মহকারি করে বেড়ায়। অনুষ্ঠানে গ্যাজেটভুক্ত জুলাই যোদ্ধাদের বিমান ভ্রমণে ও হোটেল ভাড়ায় বিশেষ ছাড়ের ঘোষণা দেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম। আমরা জুলাই যোদ্ধাদের জন্য প্লেন ভাড়াটাও কিন্তু কমিয়ে দিতে পারি, 50% মধ্যে নিয়ে আসতে পারি জুলাই যোদ্ধাদের জন্য। জুলাই যোদ্ধারা যারা চাকরি যে পর্যায়ে চাকরি করতে পারে তাদের ঠিক সেইভাবেই ব্যবস্থা করে দেওয়া। অলরেডি কিন্তু সার্কুলার হয়ে গেছে অনেক। আলোচনা সভায় প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত ও প্রতিমন্ত্রী জুনাইদ সাকির বক্তব্যে উঠে আসে জুলাই নিয়ে বর্তমান সরকারের পরিকল্পনার কথা। তারা জানান এই সরকার জুলাইয়ের মর্যাদা প্রতিষ্ঠার কাজে ব্যস্ত আছে, কৃতিত্ব নেয়ার চেষ্টায় নয়। জুলাই আন্দোলন জনগণের এবং সেই জনগণের যে উত্থান, সেখানে যারা অবদান রেখেছেন প্রত্যেকের স্বীকৃতি, প্রত্যেকের জন্য যে রাষ্ট্রের দায়িত্ব সেটা পালন করাই সরকারের কমিটমেন্ট। জনাব তারেক রহমানের সরকার অন্তপক্ষে অনুধাবন করেন যে আমাদের শহীদ পরিবার এবং শহীদ যোদ্ধাদের জুলাই যোদ্ধাদের জন্য আমরা সদা প্রস্তুত রয়েছি তাদের সহায়তা করার জন্য। তারা আরো জানান জুলাই আন্দোলনকে কেবল 36 দিনে সীমাবদ্ধ করা যাবে না, যারা এটা করে তারা নিজেদের স্বার্থ উদ্ধারের উদ্দেশ্যে করে। বোঝা যায় খুবই নগ্নভাবে যে তারা কেবলমাত্র নিজেদের স্বার্থ চাইছেন। তামিম মাহবুব, দেশ টিভি, ঢাকা।